নমস্কার, রূপাস রসইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বানাবো কাঁঠালের এঁচড় বা কাঁচা কাঁঠালের তরকারি। এখানে হাফ কিলোর মতো কাঁচা কাঁঠাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের এঁচড়টা তৈরি করার জন্য কাঁঠালের টুকরোগুলোকে প্রেশার কুকারে নিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন, একটু হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। যেহেতু কাঁঠালটা একটু শক্ত হয় আমার রান্নার সুবিধের জন্য, আপনারা এমনিতে ভাপিয়েও রান্না করতে পারেন, তবে আমি একটা সিটি দিয়েই এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি একটা এঁচড়টা তৈরি করার জন্য মশলা নিচ্ছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা। আপনারা সবজির পরিমাণ বুঝে এই মশলাগুলো ব্যবহার করবেন। এখানে একটা টমেটো টুকরো আর আস্ত ধনে জিরে 1 টেবিল চামচ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে এই রেসিপিটার জন্য তৈরি করে নেব। এই রেসিপিটা যেহেতু নিরামিষ, এখানে আমি ডালের বড়া ব্যবহার করব। আমি মুসুর ডাল নিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন, মৌরি, আস্ত মৌরি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু সুন্দর করে পেস্ট করে বড়ার আকার বানিয়ে রান্না করব। চলে গেলাম রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু ডালনা রেসিপি আলু দিতেই হবে, আলুটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে রান্না শেষে ব্যবহার করা যায় খুব সহজে। এই রেসিপিটা তৈরি করার জন্য, যেহেতু একটা নিরামিষ রেসিপি, আমি একদমই অন্যরকম স্টাইলে করছি। আলুটাকে ভেজে নিলাম আর একটু পরিমাণে তেল যোগ করে দিয়ে আমি কাঁঠালের এঁচড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমার এঁচড়টা একদমই সেদ্ধ হয়ে গেছে, খুব নরমও নেই খুব শক্তও নেই, একদম পরিমাণ মতো। এঁচড়টাকে ভাজা বসিয়ে এবার ডালের বড়াটা আমি বানিয়ে নিচ্ছি। আরেক সাইডে প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ছোট ছোট আকারে বড়াগুলো তৈরি করে নেব। দেখুন, রান্নাটা খুব ইজি করার জন্য এটা আমি করে নিলাম। বড়াটা হয়ে গেছে, কাঁঠালের এঁচড়টাও আমার এদিকে ভাজা হয়ে গেছে। এঁচড়টাকে আমি তুলে নেব। এই পর্যন্ত যারা আমার রান্না দেখছেন এখনও লাইক করেনি, প্লিজ অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এক মূল রান্নায় চলে গেলাম। গ্যাসে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, মৌরি, আস্ত জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ফুটে উঠলে আমি এখানে নারকেলের কুচি যোগ করে দিলাম। এই রেসিপিটা নারকেলের কুচি, ডালের বড়া আর আমি কিছু মশলা, শুকনো শিমের বিচি ভেজে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা ঠিক এইভাবে করলে রান্নায় দুর্দান্ত টেস্ট হয়। এটা আমার মায়েরা ছোটোবেলায় এরকম করে আমাদের বানিয়ে খাওয়াতেন। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটা আমি করছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নারকেলটা ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি শুকনো মশলাগুলো যোগ করলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য পরিমাণে ধনে জিরে দিলাম। দিয়ে মশলা ধোয়ার বাটিটা দিয়ে জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটা আমার একদমই কষে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে এঁচড়টা, এই এঁচড়টাকে আমি মশলার সাথে আরেকটু পরিমাণে কষিয়ে নেব। আপনারা যারা এরকম করে ঠিক কাঁঠালের এঁচড় বা কাঁচা কাঁঠাল রান্না করেননি, অবশ্যই আমার প্রসেসে একবার রান্না করুন, দুর্দান্ত হয়। দেখুন, আমি বলেছিলাম যে শিমের বিচিটাকে আমি ভেজে একটু সেদ্ধ করে তারপরে এই রেসিপিটাতে যোগ করলাম। শিমের বিচিটাকে কাঁঠালের এঁচড়ের সাথে এরকম করে দিলে দুর্দান্ত টেস্ট হয়। মাছ মাংস খেতে লাগবে না, এত সুন্দর একটা রেসিপি এই কাঁঠালের এঁচড়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলাটাকে সবজির সাথে কষানোর জন্য একটু কষে গেলে এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বড়াটাকে দিয়ে দিলাম। বড়াটায় আলুটায় ঝোলটা অনেকটা টেনে নেবে। আমি আর একটু পরিমাণে জল যোগ করে দেব। দেখুন, আর একটু পরিমাণে গরম জল যোগ করে এখানে আমি পরিমাণ মতো মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
একটু নাড়াচাড়া করব। আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় যোগ করতে পারেন। এখানে টুইস্টটা হচ্ছে আমি ওই ভাজা মশলা, আপনাদের বলেছি আমি ভাজার মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রেসিপি, এরকম করে রান্নাটা করলে দুর্দান্ত টেস্ট হয়। আমার রান্নাটা একদমই তৈরি। দুর্দান্ত, যেমন টেস্টি তেমন গন্ধ, দেখতে ততই সুন্দর। এরকম একটা রান্না অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার রান্নাটাকে নামিয়ে পরিবেশন করছি। যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে।